হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম নাটোর রাজবাড়িতে। তো আজকে আমি পুরো নাটোরটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। নিচে নেমে দেখি আরবি আমাদের আগে আগে দৌড়াইতেছে, পিছে পিছে তাকে পাহারা দিতেছে বর্ষা। বর্ষা হলো আমার কাজিন। তো হাঁটতে হাঁটতে আমরা রিক্সা খুঁজতেছিলাম। এদিকে আরবি পা ব্যথা হয়ে গেছে, ওর বাবার কোলে উঠে পড়েছে। আমি তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে অবস্থা শেষ। এখনো যেতে পারলাম না রাজবাড়িতে, তাতে এই অবস্থা। তো ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে গেছে, রিক্সাতে আমরা উঠে পড়লাম। রিক্সাতে উঠে ভাবতেছিলাম যে রাজবাড়িতে যে আমরা কি করব। তারপর একটা পুকুর দেখতে পেলাম, পুকুরটা অনেক সুন্দর ছিল। আমরা রাজবাড়িতে যাইতেছিলাম, গাড়িখানাটা পার হলাম, ভেবেছি এই তো চলে আসছি, অলরেডি চলেই আসলাম। দুই পাশে ছিল লাল দিঘি, মানে রাজবাড়ির সামনে দুটো পুকুর ছিল দুই পাশে। তো আমরা অলরেডি রাজবাড়ি গেটে চলে এসেছি। আসার পরে দেখেন আপনাদের ভাইয়া চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। দুটো টিকিট কাটার পর আমি এবং আরবি আমরা সবাই রাজবাড়ির ভিতরে ঢুকতেছিলাম। ভাইরে ভাই, আজকে এত ভিড় ছিল কি বলবো। আরবি তো শুধু দৌড়ের ওপরে ছিল, সাথে ছিল আমাদের আলভিরাও। কে কার হাত ধরে দেয়, দুজন দুই দিকে দৌড়। এই যে দেখেন পাশে দেখা যায় জলটুঙ্গি পুকুর। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম এই পুকুরে ছোট ছোট স্পিড বোটগুলো ছিল, এখন এগুলো আর দেখা যায় না। যাই হোক, আমরা পুকুরের সামনে গেলাম, যে দেখতেছিলাম আর চারিপাশটা অনেক সুন্দর, তাই না? তবে আগের মতো সৌন্দর্য আর কিছুই না। তো দেখেন সেও ভিডিও করতেছিল, পিছে আমিও ভিডিও করতেছিলাম। পাশে ছিল শিব মন্দির, আমরা শিব মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। এই যে দেখেন কত পুরনো বড় বড় গাছ, এগুলো কিন্তু অনেক পুরনো গাছ। এখানে কিন্তু আবার পিকনিক স্পট, এখানে অনেক দূর দূর থেকে সব পিকনিকে আসে। আমি হাঁটতে হাঁটতে শিব মন্দিরের ভিতরে যাচ্ছিলাম। এই যে দেখেন আরবি এবং আলভিরা দুষ্টামি করতেছিল। এটা কি আমি জানি না, এগুলোর একটাও কিছু চিনি না, কিন্তু যাই হোক এই যে দেখেন পঞ্চমুখী সাপ, এটা আমার খুব ভালো লাগে দেখতে। তো আমি আর মন্দিরের ভিতরে গেলাম না, আপনারা চাইলে পুরোটাই ঘুরে দেখতে পারেন। এই যে দেখেন এটা হয়েছে রাজার বাড়ি, এখানে রাজা থাকতো। তো আমি 4-5টা ভিডিও করে দেখতেছিলাম, কত বড় বড় গাছ দেখছেন। তো আমরা এখান থেকে সোজা হাঁটা দিয়েছি আরেক সাইডে যাওয়ার জন্য, কারণ রাজবাড়িটা এত বড় সারাক্ষণ হাঁটলেও শেষ হবে না। দেখেন আগেকার যুগে কত সুন্দর লোহার সিঁড়ি। আজকে হয়তো বা কি একটা পূজা ছিল, যার কারণে রাজবাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, পুরো রাজবাড়িটা লাইটিং করেছিল। আর রাজবাড়িতে এই যে দেখেন কত সুন্দর গান দিয়ে বেলুন ফাটাই, এটা ছোটবেলা ফাটিয়েছে। রাজবাড়িতে সবসময় এরকম ছোটখাটো একটা মেলা হয়েই থাকে, এই কসমেটিক্স দোকানগুলো সারাক্ষণই বসে থাকে। তো আমরা রাজবাড়ির ভিতরে যাইতেছিলাম, এটা এত বড় একটা স্পট যে কি বলবো। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সবকিছুই হয়। আমরা যাচ্ছিলাম যেখানে বেবিদের খেলার মতো জায়গা আছে, সেখানে যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম আপনার ভাইয়ার পিছে পিছে। তো পিছে পিছে যেতে যেতে হঠাৎ করে দেখি আপনার ভাইয়া আমাকে রেখে চলে গেছে। তাকে খুঁজতে আমি আবার ব্যাগ দিকে যাইতেছি, কোথায় কোথায় যায়। তো সাইডে দেখি কতগুলো বালতি টালটি নিয়ে কী করতেছে, আমি আবার ওর পিছে পিছে ওখানে গেলাম। গিয়ে দেখি কি একটা অবস্থা, দেখেন ডিটারজেন্টের সাথে বালতি ফ্রি, এগুলো দেখতেছে। আসলে এগুলো নেবে না, শুধু দেখাটাই কাজ। তো বাবুকে নিয়ে টেনে টেনেও যাচ্ছিলো খেলার স্পটে, আমিও তার পিছে পিছে বললামই তো তার পিছে পিছেই ঘুরি। তো এখানে কিছুক্ষণ বাচ্চারা খেলাধুলার পরে আমরা এখান থেকে চলে গেছি, সামনের দিকে আগাইতেছিলাম, মানে ভিতরের দিকে। রাজবাড়িটা এত বড় যে কি বলবো, এখানে আপনি আহামরি কিছু পাবেন না, কিন্তু এখানে যা আছে অনেক পুরনো জিনিস। যেমন এখানে অনেক পুরানো বাড়িঘর, রাজার বাড়িঘরগুলো, এগুলোই আছে দেখার মতো। এছাড়া এখানে আকর্ষণীয় দেখার মতো কিছুই নাই। তো আমি এখানে যেটা দেখতেছি, বারবার আমার সামনে শুধু ঘোড়ার গাড়িগুলোই পড়তেছিল। তারপর দেখেন আরবি আর রুফায়দা কি জোরে দিচ্ছে একটা দৌড়। আমি তো শুধু গাছগুলো দেখতেছিলাম, কি বড় বড় মোটা মোটা গাছ এগুলো। এটা নাকি রাজার কাচারি ঘর ছিল, লেখা আছে কাচারি বাড়ি। এটাতে দেখে আমার অবস্থা একদম খারাপ। দেখেন পুরো গাছটা একদম উল্টে পড়ে গেছে গাইস, ভাবা যায় কত পুরনো একটা গাছ, কত বড়। তারপর আমি চলে এসেছি ছোট তরফের কাছারি বাড়িতে, যেটা আমি একটু আগে আপনাকে ব্যাক সাইড দেখাইছিলাম। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ জন্য এখানে প্রবেশ করতে একদম নিষেধ করে দিয়েছে, যার কারণে আর রিক্সটা নিয়ে ভিতরে আমি প্রবেশ করি নাই। তবে এটা কিন্তু শুধু কাছারি ঘর ছিল না, এটা কিন্তু জেলখানাও ছিল। দেখেন রাজবাড়ির কি অবস্থা, সবকিছু ভেঙে চিরে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কালী মন্দির, সম্ভবত এখানে পূজাটা হবে। দেখেন কত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। যাই হোক, এটা ছিল ছোট তরফ। আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে, এখানকার ভাস্কর্যগুলো অনেক সুন্দর, কত সুন্দর করে ডিজাইন করা। তো এগুলো দেখতে দেখতে সামনের দিকে আগাইতেছিলাম। সামনে ছিল একটা বাগান, এই বাগানে বহু পুরনো পুরনো গাছ আছে। তো এখানে আমি দেখতে পাইতেছিলাম এখানে অনেকগুলো মানুষ বসে আছে। তো আমি এটার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি কুয়ার কাছে। কুয়া বলতে এটাকে ফাঁসির মঞ্চ বলা হয়, কারণ এখানে নাকি রাজা ফাঁসি দিত। তারপর এখানে একটা পুরনো ঘর আছে, আমি সেখানে আসছি গাইস। এত সুন্দর সিঁড়ি, কিন্তু মাথার উপরে ছাদ নেই, ভাবা যায়। সিঁড়ি আছে কিন্তু ছাদ নেই। যাই হোক, শুধু এখানেই না, এখানেও ছাদ নেই, মানে কোথাও ছাদ নেই, চারিদিকে শুধু দেওয়াল। আমরা পুরনো বাড়ি থেকে বের হয়ে চলে আসছি মঞ্চের দিকে, এখানে গান করতেছিল। তো এটা পার হয়ে যে চারিদিকে যে মেলা, এইটা দেখতেছিলাম। দেখতে দেখতে চলে এসেছি কোনো জিনিসপাতি দিকে, আজকে হাতাই নাই, কারণ ওগুলো দেখলে নিতে মন চাবে গাইস। এটা ছিল শ্যামা সুন্দর মন্দির। এখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে আগাইতেছিলাম। যেখানে আরবি দেখেন কি একটা দৌড় দিচ্ছে। এটা কিন্তু মেন পয়েন্ট, এটাই হয়েছে রানী ভবানীর বাসভবন, যেটাকে রানী মহল নামে পরিচিত। তো অনেক ঘোরাঘুরি করছি গাইস, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আজকের ব্লগ এতটুকু, বাই বাই।